হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের সিনেমার প্রফেট, আপনাদের মুভির মেসাইয়া এসে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। আই এম ব্যাক টু সেভ ইউ গাইজ অ্যান্ড টুডে আই উইল বি ডাইং ফর ইউর সিনস এগেন। কারণ আমি বরবাদের টিজারে রিভিউ করব এবং এর জন্য আর আমাকে ট্রাইপড টাইপড সেট আপ করতে আর ইচ্ছা করছে না, আমি শুয়ে শুয়েই করে দিচ্ছি। তো বরবাদের টিজার কেমন হলো, আমাদের শাকিব খানের নতুন সিনেমা। তো দেখুন, এটার একটা ফার্স্ট লুক টাইপের ড্রপ করা হয়েছিল, যেখানে শাকিব খান একটা রোলস রয়েসের ওপরে বসে আছে, যেখানে ব্লাড ড্রিপ করছে তার সারা গা থেকে। সেটা জঘন্য ছিল, ঠিক আছে। শাকিব খান লুক লাইক আ ইউজড। এই টিজারটা দেখুন, আপনাদেরকে বুঝতে হবে এটা টার্গেট অডিয়েন্স কে। এর টার্গেট অডিয়েন্স হচ্ছে শাকিব খানের বাংলাদেশি ফ্যান বেস, যারা মেনলি রিক্সা চালায়। যেরকম ধরুন ঢাকা রিক্সা স্ট্যান্ডের তাইজুল। তাইজুল সারাদিন রিক্সা চালায়, তারপরে ফোনে শাকিব খানের পুরোনো যে সফট কোর পর্ন গুলো ছিল সেগুলো দেখে, তারপরে বাংলাদেশি ক্রিকেট দেখে, যেটাও কাইন্ড অফ সফট কোর পর্নই। তো তাইজুলের কিন্তু এটা খুব ভালো লাগবে। তাইজুল ব্রো, লাভ ইউ, স্টপ ব্যাঙ্গিং ইউর সিস্টার। তো সেই হিসাবে দেখলে এটা যা টার্গেট অডিয়েন্স, সেই হিসাবে তো এটা মাস্টার পিস ট্রেলার। এবং মানে আমারও খুব যে খারাপ লেগেছে টিজারটা তা নয়, বাট ইটস আ ডিসেন্ট টিজার। এবং ব্যাপারটা হয়েছে শাকিব খানের মাল্টিপল লুকস রাখা হয়েছে। একটা লুক আছে যেটা জঘন্য, একটা নীল আর কি কন্ট্যাক্ট লেন্স পরানো হয়েছে, যেটা জঘন্য দেখতে লাগছে, মানে প্যান্টির বুক পকেট মনে হচ্ছে। বাট তা বাদ দিয়ে মাল্টিপল লুকস থাকছে এবং গল্প লেভেলে যেটা বোঝা যাচ্ছে, যেটা কাইন্ড অফ দরদেরও গল্পের টেমপ্লেট ছিল, সেটা হচ্ছে অবসেসিভ লাভারের টেমপ্লেট। দরদের সময় আমি এগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম। এই অবসেসিভ লাভারের যে বিষয়বস্তুটা, এটা হলিউডে একটা সময় প্রচুর হয়েছে, লেট 80s 90s এ। ইটস আ ওল্ড অ্যান্ড ওয়ার্ন আউট টেমপ্লেট, যে একটা মানুষ মানে তার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারবে। ইভেন এটা মানে হিন্দিতে হয়েছে, দিওয়ানগি হয়েছে, মানে জেন্ডার রিভার্স করে এক হাসিনা থি হয়েছে। তো এগুলো হয়েছে, এটা খুব পুরনো একটা টেমপ্লেটের গল্প। এখানে যেটা ভালো করা হয়েছে, আই এম নট ইভেন জোকিং নাও, এবার সিরিয়াসলি বলছি, এখানে যেটা ভালো করা হয়েছে, এই যে চেনা টেমপ্লেটটার মধ্যে স্কেলটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে এবং ভায়োলেন্সটা অনেকটা নচ আপ করা হয়েছে। এবার ভায়োলেন্ট এই জাতীয় টক্সিক ম্যাসকিউলিনিটি সেলিব্রেট করছে এরকম ভায়োলেন্ট সিনেমার এখন কিন্তু একটা দর্শক আছে। আমি এটা দর্শক নই, আমি পার্সোনালি এই জাতীয় সিনেমা পছন্দও করি না, বাট এটার কিন্তু একটা অডিয়েন্স আছে এবং এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে সেটাকে টোটালি এমব্রেস করছে। এবং সিনেমাটার মধ্যে স্কেল আছে, মাল্টিপল লুকস থাকছে এবং ভায়োলেন্সের ক্ষেত্রে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করছে না। আমরা কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটাও দেখতে পাচ্ছি, সেটা কিন্তু স্ট্রেট আউট হিরো ক্যারেক্টার নয়। ক্যারেক্টারটার মধ্যে যথেষ্ট গ্রে শেডস আছে এবং এই জাতীয় ক্যারেক্টারগুলোর মধ্যে গ্রে শেডস থাকে। এই যে টেমপ্লেটের সিনেমাটা, রোমান্টিক থ্রিলার, অবসেসিভ লাভারের টেমপ্লেটে এই জাতীয় সিনেমায় গ্রে শেডস থাকে। একটা জায়গায় বলছে হি ইজ আ কিলার, হি ইজ আ রেপিস্ট, যেটা সত্যি কথা। মানে শাকিব খানের, আপনারা যদি শাকিব খানের মেলবর্নের রেপ কেসের গল্প যদি গুগল না করেন, লাইক হোয়াট আর ইউ ডুইং উইথ ইউর লাইফ, মানে বিড়ালের চক্করে, সাদা বিড়ালের চক্করে পড়ে শাকিব খানও একবার কেস খেয়েছিল 2016-তে বোধ হয়। তো যাই হোক, ট্রেলারটা সব থেকে, ট্রেলার বলছি বারবার করে, টিজারটা সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যখন যিশু সেনগুপ্তের এন্ট্রিটা হচ্ছে। যিশু সেনগুপ্ত একটা ওই হাই সিকিউরিটি সাইকিয়াট্রিক ওয়ার্ডের, মানে যেটা আপনারা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস ট্যাম্পসেও দেখেছেন, হ্যারিবেল লেকটারকে যেখানে রাখা হতো, ওইখান থেকে বেরোচ্ছে সম্ভবত। হি ইজ লাইক আ সাইকোপ্যাথ কিলার এবং পেছনে আমরা একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। তো যিশু সেনগুপ্তর এন্ট্রিটা দারুণ ছিল অ্যাকচুয়ালি, ওটা গিভ অ্যাওয়ে না করে দিলেই পারতো। এবং লাস্ট সিনটা পুরো অ্যানিমেল থেকে ঝাপা। অ্যানিমেলে ওই যে লাস্ট যে সিনটা হবে, ওই দুনিয়া জ্বালা দেঙ্গে, ওই গানটা যখন হবে ববি দেওয়ালার রণবীর কাপুরের মতো, ওই জায়গাটা থেকে ছাড়া। ইভেন অ্যানিমেলের প্রচুর ইনফ্লুয়েন্স মানে এই সিনেমাটার মধ্যেও আছে। এটাও কাইন্ড অফ ওই ফ্যামিলি সাগাই আর কি হবে। তো ওভারঅল টিজারটা খারাপ না, যেটা বললাম। শাকিব খানের যারা রিক্সা মানে ওয়ালা ফ্যান বেস আছে, তাদের তো এটা সিটিজেন কেন দেখে মনে হবে, মানে লা ডলসে ভিটা সিটিজেন কেনের ওপরে চলে যাবে। ওভারঅল ইটস এ ডিসেন্ট ট্রেলার। আবারও বারবার করে ট্রেলার বলছে, টিজার। আমার খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দুগ্গা দুগ্গা।